চারটা বেটাকে বলছে, বেটা তোমরা চারটা পুরুষ আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি একটা মেয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, শুনে নাও আমি কে তোমরা কে। আমি হলাম তোমাদের ফ্যাক্টরি, এই পেট থেকে এই দেহ থেকে তোমরা পৃথিবীতে এসেছো, তাহলে ফ্যাক্টরির গ্যারেন্টিটা আগে নিয়ে নাও, ওয়ারেন্টিটা আগে নিয়ে নাও। যতদিন তোমার মামা এবং নানার কাছে আমি ছিলাম, আমার ব্যাপার নিয়ে তোমার নানা মামাকে গায়ে কোনো বেজ্জতি হতে হয়নি, বিচার হয়নি। তার মানে আমার চরিত্র কত ভালো ছিল, এই কথা বললো। এরপরে বুঝালো, বেটারে যেদিন তোমার আব্বা আমাকে মহারানা দিয়ে হালাল করে নিয়ে চলে এসেছে, তোমার বাপের আমানতের অনুপরিমাণ আমি খিয়ানত করিনি। বেটারে এই দুধ তোমরা পান করেছো, তোমাদের রক্তে রক্তে আমার দুধ রয়েছে, অতএব শুনে নাও কোরআন মিটে যাবে, মেনে নিতে পারবো না। তোমরা উহুদের প্রান্তে চলে যাও, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে শহীদ হয়ে যাও। 4 ছেলে উহুদের প্রান্তে শহীদ হয়ে গেল, আর এক ভাই আমির হামজাও সেদিন শহীদ হলো। 5টা লাশ খানসার নিজের রক্তের পরে আছে। আল্লাহ নবী বললেন, আমার ফুফুকে আটকিয়ে দাও, জিহাদের ময়দানে আসতে দাও না, যদি সে লাশগুলি দেখে হয়তো ইমানের দুর্বলতা এসে যেতে পারে। হযরতে খানসা বলছে, এই রকম দামি মজবুত সুসংবাদে তুমি আমাকে কেন আটকাও? আমি দেখব, আমি খুশি হব, আমি শহীদের মা, শহীদের বোন। জি, এগুলি মেয়ে কেমন মেয়ে? বাদশার যুগের একটা ঘটনা শুনেন। বাদশার যুগে, নবীর যুগ চলে গেল, সাহাবী যুগ চলে গেল, বাদশার যুগে। বাদশাটার নাম হচ্ছে হারুন আল রশিদ, ওর বিবির নাম হচ্ছে জুবাইদা। তো হজ করে আসলো, উমরা করে আসলো। যদি কেউ উমরায় যান তো দেখে আসবেন, সেই নহরটা ভেঙে চুরমার করে দিয়েছে সরকার, এখন পাইপ লাইন করে দিয়েছে। আর এখনো কিছুটা আরাফাতের ময়দানে জাবালের রহমতের ওখানে দেখা যায়। ঘটনাটা কি? দুজনেই হজ করে বাড়ি এসছে। বাদশাহ আর বিবিকে বলছে মজাক করে যে, তাহলে তো তুমি হাজি বিবি হয়ে গেলে, তো তোমাকে এখন আমি ধরো দেখা করতে এসছি, হজ করে এসছো, তো কি উপহার দিব আর কি লিবার, তোমার হজ কেমন হলো বলো। তো বেগম জুবাইদা কত যুক্তি সম্পূর্ণ কথা বলছে দেখেন। বলছে, বাদশাহ আমাকে মক্কা, মদিনা, আরাফাত, মিনা, মুজদালিফা সব ভালো লেগেছে, কাবা, হজ আমার খুব মন ভরে হজ হয়েছে, কিন্তু এক জায়গায় খুব কষ্ট দেখেছি, আমরা পাইনি। ওরা তো বাদশাহ, ওদের সৈন্য সামন্ত থাকবে, অনেক মাল থাকবে, সেটা হচ্ছে আরাফাতের ময়দানে। আগেকার হাজিদেরকে মশকে করে পানি নিয়ে গিয়ে ব্যবহার করতে হতো। মক্কা থেকে আরাফাত কিছু না হলো 8-10-20 কিলোমিটার দূর, সেই মশকে পানি নিয়ে গিয়ে খাওয়া, গোসল, উজু, 24 ঘন্টা ওখানে থাকতে হবে আরাফাতের দিন। কি কষ্ট! তো এই কষ্টটা আমি দেখেছি, এটাই কষ্ট লেগেছে। বাদশা বলছে, তোমাকে কি উপহার দিব? আমাদের এই যুগের মেয়ে হলে বলতো 500 ভরি সোনার একটা হার বানিয়ে দাও, মাথার মুকুট বানিয়ে দাও। নাহরে জুবাইদা, তখন জুবাইদা বলছে, বাদশাহ আপনি যদি আপনার বিবিকে খুশি করতে চান, আপনি যদি আপনার বিবিকে আনন্দ দিতে চান, আপনি যদি আপনার বিবিকে মনে করেন যে আমি একটা উপহার দিব, তাহলে আমি যা চাইবো তাই দিতে পারবেন কি? বলে, হ্যাঁ দিব, তুমি বলো, ইনশাআল্লাহ তুমি যা চাইবে আমি তাই দিব। জুবাইদা বেগম তখন বলে উঠলেন, হে বাদশাহ নামদার, আমার মনের আকাঙ্ক্ষা আপনি বাগদাদ থেকে মক্কা পর্যন্ত, আরাফাত পর্যন্ত একটা ড্রেন, ক্যানেল, নালি বানিয়ে দেন, নাহার বানিয়ে দেন, যেটাতে আপনি এমন টাইমে এই বাগদাদ থেকে পানি ছাড়বেন, আর এই পানিটা গিয়ে আরাফাতের দিন হাজিরা যেন ব্যাপক হারে পেয়ে যায়, তাদের যেন কষ্ট না হয়। আরাফাতে যে 24 ঘন্টা হাজিরা থাকবে মিনা মুজদালিফায়, ওই 3-4টা দিন যেন নহরটা কুলকুল 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 করে বইতে থাকে। এটা যদি আপনি করতে পারেন তো আমার বুক ভরা উপহার হয়ে যাবে। বাদশাহ বলছে, আমি কথা দিলাম ওই নহর আমি বানাবো। তাই সেই বাগদাদ থেকে বানাতে শুরু করেছে, এরকম পাহাড়ে ব্যাড় মেরে 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 আরাফাত পর্যন্ত আনতে 2500 কিলোমিটার নহরটাকে বানিয়েছেন। আর ওই নহরটার নাম দিয়েছেন নাহরে জুবাইদা। মেয়েটি কেমন? মেয়েটি কেমন? খালি আমি যেগুলো বলতে চাইছি, ও নিজের জন্য চাইল না, দাও একটা করে আমার নামে, উমরায় চলেন,
দেখে আসেন, সেই দৃশ্য এখনো রয়েছে। এই 5 বছর আগেকার ঘটনা শোনেন, 5-7 বছর আগেকার ঘটনা, বেশি দূরে না, কলকাতার ঘটনা। ভাই বোনে খুব মহব্বত, এত মহব্বত ওদের প্রেম ভাই বোনে যে ভাই যাই করুক বোনকে ছাড়াও খাবে না। যত রাতই হোক বোনও বসে থাকবে, ভাই না এলে খাবো না। বোনটা গেছে জালসা শুনতে, ওয়াজ নসিহত শুনে এসছে। যদি কোনো বোন ভাইকে মসজিদে নিয়ে যায়, নামাজ পড়াতে ধরায়, তো সেও নেকি পাবে। হযরত উমারকে তার বোন বলল, এ আয়াত শোন। রসুলের কাছে নিয়ে গেল, এই ঘটনা শুনেছে। ও মনে মনে ভাবছে, ও আমার ভাই তো নামাজ পড়ে না। সুযোগ পেয়ে গেল, চুপ করে বাড়িতে বসে আছে। দুপুরবেলা এসছে, ভাত খেয়েছে, কই রে আয় একসাথে খায়। ওর মা বলছে, দেখ গা, ও নাস্তাও করেনি, ভাতই খেয়েছে না, কি যে হলো, মন ভারী করে পড়ে আছে। ভাই টেনে আনতেছে, তুই কী নিবি বল? কিছুই নিব না। ভাত কেন খাবি না? আমার মন খারাপ। কিসের মন খারাপ তুই বল? তুই 50 ভরি 100 ভরি সোনা নিবি, তাই দিব। বল কি নিবি? কোটি কোটি টাকার মালিক। তখন বোনটা বলছে, তুমি আমাকে খুশি করবে, কথা দিচ্ছ তুমি আমার ভাই, আমি 100 ভরি সোনা চাইলে তুমি দিয়ে দেবে, আমি জানি, তোমাকে আল্লাহ সে তৌফিকও দিয়েছে, কিন্তু তুমি বলো যে হ্যাঁ খুশি করবো। বলছে, বল তুই কী বলছিস, কী চাইবি বল। তখন বোনটা চোখের পানি ছেড়ে বলছে, ভাই রে, আমি কালকে জালসাতে ওয়াজে নসিহতে শুনলাম যে জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে নাকের রশি দিয়ে কারো মুখের ভরে, কাউকে পাছার ভরে টানতে টানতে জাহান্নামে ভরবে। যারা পৃথিবীতে নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, রসুলের সুন্নতকে মানে নাই, তাদের এই আযাবটা হবে। আর তখন থেকে আমার মনের ভিতরটা বলছে, হাই রে, এই আযাবে তো আমার ভাই একটা আসামি, কারণ সে আমাকে লাখ লাখ টাকা খরচা করে, আমাকে সে ভালোবাসে, তারপরেও তাকে কোনোদিন আমার নামাজ পড়তে দাড়ি রাখতে দেখিনি। তা তখন থেকে আমার মন খারাপ। যদি তুমি আমাকে ভালোবাসতে চাও, এখনই তুমি আমার সঙ্গে কথা দাও, আর কোনোদিন তুমি দাড়িতে হাত দেবে না, আর কোনোদিন তুমি মসজিদ থেকে এবার হবে না। ভাই তখন বলছে, ওঠ, তুইও গোসল কর। আমি গোসল করে নিয়েছি, আমি নামাজ পড়ে আসছি, এক্ষুনি নামাজ স্টার্ট করে দিলাম, আর জীবনেও কোনোদিন দাড়িতে হাত দিব না। দুই ভাই বোনে একসঙ্গে গরম গরম ভাত খেয়ে নিব। মা খুশি, বাপ খুশি, গোটা ফ্যামিলি খুশি। এই মেয়েটি কেমন? এই মেয়েটি কেমন? আপনাদের এই মুর্শিদাবাদে ধুলিয়ানে একটা মেয়ে, চাচাতো ভাই ওকে বিয়ে করবে, মাস্টারি চাকরি পেয়েছে নতুন। ওকে জিজ্ঞেস করছে, মহারানা কি লিবি রে? ঘরে ঘরেই তো, মহারানা কি লিবি বল? নতুন চাকরি পেয়েছে, নিজের 2টা বোন, চাচাইতে একটা বোন, আর চাচাইতে বোন নাই, 2 ভাই ওর বাপরা। তো একে বলছে, তুই 2টো বোনকে বলছে কি লিবি বল? বলছে সোনার হার দাও 2 ভরি করে। ওকে বলছে, তুই কি লিবি? তুই যা লিবি তাই দিব, আমার বোনদেরকে যা দিব তাই দেবো। তো বলছে, আমি কিছু সোনা দানা লিব না, আমাকে বিয়ে করো। চালাক মেয়ে। তো বলছে, তোকে বিয়ে করো, মহারানা কি লিবি? মহারানা বিয়ে কে লিব? 1 টাকা লাগবে না, হজ করিয়ে দিও। লে ভাই যাক, 1 টাকা লাগবে না, হজ করিয়ে দিও। তুমি আমাকে মক্কা থেকে ঘুরিয়ে আনবে, ওটা মহারানা হয়ে যাবে, যাও। এই মেয়েটা কেমন? জি, আজও এই মেয়ে আছে। অতএব মা বোন, শরীয়তের জায়গাতে এসে যদি দাঁড়াতে পারি, তা আজও আমরা সেই স্থানটা পাব। যতটি লোক বসে আছেন, আপনারা ঘড়ি দেখেন, আমিও ঘড়ি দেখছি। আমি জীবনে জ্ঞানবশত, সজ্ঞানে কোনো জায়গায় ওয়াদা খিলাফ করিনি। ভুলবশত যদি হয়েছে তা আল্লাহ মাফ করবে। আমি ওয়াদা করছি, 6 মিনিট পর দোয়া করে ভেঙে দিব। এই 6 মিনিট আপনারা কেউ উঠবেন না, এইটাই খেলে আপনাদের কাছে আমার ভিক্ষা। আপনি টাকা দেন আর না দেন, 6টা মিনিট উঠেন না, হাত ধরে বলছি। আমার মুখ চালু থাকবে। আর 6 মিনিট এমন কিছু নয়, সারা দিন রোজা রাখলেন, মাত্র 2 মিনিট আগে পানি খেলেন, এর মতো খ্যাপা কে আছে? অতএব 6টা মিনিট উঠিয়েন না, হাতগুলো ধরে বলছি, পাগুলো ধরে বলছি, 6টা মিনিট একটু বসে যান, একসঙ্গে দোয়া পরে ভাগবো, তো ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে। 6 মিনিট বললাম বলে লাঠি নিয়ে উঠলো নাকি রে? দেখেন কেমন মানুষ। অন্ধ হলো তো কি ওর জন্য 6 মিনিট নাই নাকি? হ্যাঁ, না ওর জন্য আল্লাহ নাই, না রসুল নাই? ভাই কে আছেন 5000 দেনেওয়ালা? আর মা বোন,
আপনারাও আল্লাহর হস্তে 2000 1000 দেনেওয়ালা কে আছেন? এই 6 মিনিট আপনাদের কাছে কিছু চাইবো, এর বেশি নয়। বলেন আল্লাহর বান্দা কে আছে? 5000 দেনেওয়ালা একটাও নাই। জি, পাথর বালি রড, ও তো যা দিবে তাই দান হবে। বলেন পাথরের কথা বলেন, বালুর কথা বলেন, রডের বলেন, ইটের কথা বলেন, একটা কনস্ট্রাকশনের কাজ করতে গেলে যা লাগে তার উপরে কথা বলেন। আচ্ছা, যারা 100 200 500 দেবেন তারা উঠিয়ে না, উঠলে মজলিসটা ভেঙে যাবে। ওটা ঠিক কিভাবে নিতে হবে ওটা আমি দেখছি। 6 মিনিটের ভিতরে 1 মিনিট চলে গেল, আর 5 মিনিট আছে। আমি আপনাদেরকে বলবো, কিন্তু সময়গুলো বলে দেব। আল্লাহর গোলাম কেউ আছেন 2000 1000 5000 দেনেওয়ালা? কেউ নাই। আল্লাহু আকবার। তারপরও মসজিদ হবে, এটা জেনে নেন। যারা মসজিদ করছেন ওই কমিটিকে খালি একটা কথা বলি, আপনারা নেমে যান, দান কে দিবে আল্লাহ জানে। কারণ আমি মসজিদে নেমেছিলাম মাত্র 50,000 টাকা নিয়ে পকেটে, নিজের 50,000 টাকা নিয়ে নেমেছি। তবে হয়ে গেল 3 বছর 4 বছর চলছে, 2 কোটি 20 লাখ টাকার কাজ করলাম। 2 কোটি 20 লাখ টাকার কাজ করলাম, এই জনসাধারণই দিয়েছে। যখন মসজিদ চলবে, রাস্তায় যেতে যেতে লোক টাকা দেবে, আছে সে বান্দা আছে, আপনি বুঝতে পারবেন না। আমি এখনও বুঝতে পারিনি, আমার মনে হচ্ছে ওই 50,000 টাকাতেই মসজিদটা হলো, কিন্তু কে দিচ্ছে আমি এখনও বুঝতে পারছি না। জি, কত মহিলা গোপনে টাকা পাঠাচ্ছে, কত জায়গা থেকে টাকা আসছে, মোবাইলে মেরে দিচ্ছে 20,000 50,000, আমার নাম্বার জানে, বলছে হুজুর টাকাটা মসজিদের জন্য দিয়েছি, এই নামে গেছে দেখেন। জি, বেনামিতে যে 4000 দিয়েছে, ওকে আর 1000 দিয়ে 5ই করতে হবে, পরে দেবেন। মহিলা ও দেবে, যান ওনার কাছে, পরে দেবে। কোন মা দিয়েছেন 4000, ওটা 5 করে নেন নিয়ত। দুটা এসছে, ভাই আমার হাতে টাইম আর মাত্র 3.5 মিনিট। আছেন কেউ আল্লাহর বান্দা? আচ্ছা, ওই যে চাদরওয়ালারা ওই দিক থেকে চলে এসো, ভিতর 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 ভিতর। আর এই দিকে যে চাদরটা আছে, এই দিকে ভিতর। মা বোনেদের ওখানে চাদর আছে? মা বোনেদের ওখানে চাদর আছে? মা বোনেরা চাদর নিয়ে ওখানে চাদর দেন, পাঠান জলদি ভিতরে ঢুকেন, উঠিয়েন না। আমি একদম সময় হলে বলে দেব হয়ে গেছে, আপনাদের ওয়াদা আমার ওয়াদা শেষ, এটা বলবো, তখন আপনাদেরকে দোয়া দিব, উঠে যাবেন। আচ্ছা ভাই, আমরা কথা শুনেন, ঢুকে যান, ভিতরে ঢুকে যান, হাতে হাতে নিয়ে নেন, ভিতরে ঢুকে যান। চাদর না হলেও হাতে হাতেও নেওয়া যায়। আর মা বোনেদের ওদিকে চাদর পাঠান। মা বোনেরা আপনারা কেউ না দিয়ে যাবেন না। জি, এইদিকে একটা চাদর, এইদিকে একটা চাদর। ফুলবাড়ির মান্নান 2000, মাশাআল্লাহ। আর এইদিকে একটা চাদর দেন, এইদিকে, জাযাকাল্লাহ। আর রঘুপুর থেকে বাইতুল্লাহ একজন, 1 গাড়ি বালি, নাম বাইতুল্লাহ, দিয়েছে আল্লাহর ঘরে, ঠিকই আছে। আল্লাহর বান্দা আর কে আছেন? আরে এইদিকে চাদর দেন, ওখানে কেউ নাই? হ্যাঁ, বাস উঠে যান, ধরেন ওইখানটা করেন, কভার করেন। ভাইয়া আপনাদেরকে বলছি, যার কাছে যা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটা যদি বসার কিছু করে দেন, তাহলে ওই লোকটি ভিতরে ঢুকে যাবে, আর কত দাঁড়িয়ে থাকবে, কষ্ট পাচ্ছে। চটপট থাকে তো এখানে বিছিয়ে দাও গো, চট নাই, ওদের দাঁড়ানো ভুল নাই। মসজিদের ভিতরে কিছু থাকে তো নিয়ে আসে, চটপট লেসা জায়গা নাই, এইখানটা দেন। আলহামদুলিল্লাহ, কথা সব বন্ধ করেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع
وخير المتاع الدنيا المرأة الصالحة بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শ্রুতির লাগি কান। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শোভা দেখি আকাশ মাথার পর। যে মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপর জনে হই যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে। মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির গড়ে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছেই বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আলেম উলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সব কিছুর মালিক আল্লাহ, যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে সেই মসজিদের সামনেই হাজির করেছেন। এর জন্য আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরু করে দিয়েছি,
বক্তব্য শুরু হয়ে গেছে। দীর্ঘ রাস্তা অতিক্রম করে এসেছি। কিছু না হলো এখান থেকে আমার বাড়ি 150 কিলো রাস্তা হবে। এই 150 কিলোমিটার রাস্তা আসার একটাই কারণ, আপনাদেরকে কিছু শোনাবো বা আপনারাও ইনভাইট করেছেন সেই উদ্দেশ্যে। তারপরেও ক্ষমা চেয়ে আপনাদের কাছে 2টা মিনিট চেয়ে নিয়ে আমি একটা প্রসঙ্গ আপনাদের সঙ্গে ক্লিয়ার করে নিই। আমার একটা বদনাম আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, কিন্তু বাংলাদেশে এটা নেই। খুব কড়া মানুষ, মানুষের সঙ্গে কথা বলে না, অহংকার খুব, এই নানা ধরনের। ভাই আমি কড়া নয়, এই লাইনটা এমন একটা লাইন, যদি কেউ আল্লাহর সঙ্গে ধৃষ্টতা করে তো আল্লাহ তার কলার ধরে এই চেয়ার থেকে নামিয়ে ড্রেনের পোকা বানিয়ে দেবে। বিশ্বজুড়ে সম্মান নিতে গেলে আগে বিশ্বের মালিককে রাজি রাখতে হবে। আর যত ছেলে বক্তা হতে চান তাদের মেন মন্ত্র হচ্ছে আল্লাহকে রাজি রাখতে হবে, আল্লাহর সঙ্গে কানেক্ট করতে হবে। তো অনেকে দেখে যে খুব চটপট করে চলে যাচ্ছে, দাঁড়াচ্ছে না। আজও সেই ঘটনা ঘটেছে, কেউ আমার প্রতি ব্যথা পাবে। এর কারণটা একটু হালকা আপনাদের সামনে বলি। পরপর 3টি রাত জেগেছি আমার লাইফে। আমি সর্বোচ্চ 22 রাত জেগেছি, 1 ঘন্টা ঘুমাইনি। 22 দিন 22 রাত, তখন অনেক ইয়ং ছিলাম। সর্বোচ্চ 6 ঘন্টা বক্তব্য রেখেছি বীরভূমে একটা জায়গায়, রমজান মাসে। এশার নামাজ পড়ে কিছুক্ষণ পর বসেছি, সাহারির আজান হয়েছে, ছেড়েছি। এখন আর নয়, এখন আর নয়, অনেক কাবু হয়ে গেছি। 1 ঘন্টার পরে আপনারা ভাববেন যে আমি স্বাভাবিক আছি, কিন্তু আমার ভিতর থেকে আমার শরীর বলে তুই ছাড়, নাহলে চেয়ার থেকে পড়বি। ধরে রাখার লোক সাইডে রাখ। মাথাটা ঘুরে, এত আলোর ভিতরেও কখনো কখনো ছিনবিন হয়ে যায় লোকগুলো। এগুলো সত্য কথা বলছি। তো 2 দিন পর পর রাত জাগার কারণে আজকে আমার আসার ইচ্ছা মোটেই ছিল না, সত্য কথা বলে দিলাম। জোহর পর একদম আসার ইচ্ছা ছিল না, কিন্তু জবাব দিতে পারলাম না। অত্র এলাকাকে ভালোবাসি, এলাকার লোকও ভালোবাসে। বিলবাড়ি থেকেও ফোন আসছে, সুখীমোড় থেকে ফোন আসছে, এইদিকে খাগড়াঘাট এলাকা থেকে ফোন আসছে, আপনি আসছেন তো? বলে হ্যাঁ আসছি। তাহলে আমরা যাব। আছড়া থেকে ফোন এসছে। তো যাই হোক, কত কষ্ট করে আসলাম। ট্রেনটা বালুরঘাটে টিকিট করেছিলাম। আমি জীবনের আমার নিজের কিছু শোনাইনি কাহিনী কোথাও, আজ বলছি, প্রথম ভাবছি। বালুরঘাটটা দাঁড়িয়ে গেল, নলহাটিতে নেমে পড়লাম। এদিকে রাস্তাটা আসান হবে, আমি পাকুড় হয়ে ঘুরে আসতাম। ইনশাল্লাহ নলহাটি থেকে যে রাস্তার অবস্থা মোরগ্রাম পর্যন্ত, আপনারা বুঝতে পারছেন। ওই অবস্থায় 2 রাত ঘুমাই নিয়ে আসছি। আবার এখানে বাস ধরলাম। বাস স্ট্যান্ডে যখন নামলাম তো আমার হাত পায়ের কাঁপছে। যিনি আনতে গেছিলেন ওনাকে বললাম, ভাই হাতের দিকে তাকিয়ে দেখ। যাওয়ার পরে এমন একটা জায়গা দিতে হবে কেউ যেন আমার সঙ্গে কথা না বলে, বাস মাইকের কাছে শুয়ে দেন, আমাদের ঘুম হয়ে যাবে। 26 বছর মাইক নিয়ে চলছি, ডিস্টার্ব নয়, খালি আমাকে যেন কেউ না করে। আপনারা নিজেরা চিল্লান। ওনারা যথেষ্ট একটা জায়গা দিয়েছেন, খেতেও দিলেন। নামাজটা পড়ে বেরিয়ে যাচ্ছি, এমন সময় একজন বলছে আসসালামু আলাইকুম, একটু বসেন, দরকার আছে। আমি রাই করলাম না, কারণ ওনার সঙ্গে বসলি যে ওটা শেষ হবে আর কোনো মানে নেই। ওকে সালাম কালাম করতে করতে আর একজন গাল চুলকিছে, বলছে হুজুর কেমন আছেন। এবারে যদি না রাখি তাহলে এরপরে আরেকজন আসবে। তা আপনার উনি যদি থেকে থাকেন আমি ক্ষমা চাইছি, আমার শরীর পারমিট করেনি। এখন যে আমি ঘুমাচ্ছিলাম, যিনি আমাকে উঠাতে গেলেন, তখন আমি কি করছি জানেন? তখন আমি বর্ধমান থেকে 4 চাকা নিয়ে কাটোয়া যাচ্ছি। কত ঘুমের ঘোরে আছি। আমার ড্রাইভার চালাচ্ছে, আমি কাগজগুলোকে গুছিয়ে ওর সঙ্গে কথা বলছি। আমি হারে সামনে যে প্রচণ্ড বৃষ্টি আসছে, বৃষ্টির জন্য আমি জানালাগুলো গাড়ির লাগাচ্ছি, এমন শুয়ে বলছে উঠেন, টাইম হয়ে গেছে। আমরা তো বৃষ্টিও তো না এরকম। এতটা বিভোর ঘুমিয়েছিলাম যে আমি 4 চাকাতে কাটোয়া যাচ্ছি। ওখানে কিছু হাজি জমা হয়েছে। আমি আগস্টে হজ করতে উমরাই যাচ্ছি।
এখন মোটামুটি প্রায় 70 জন মতো পাসপোর্ট জমা পড়ে গেছে, আর কিছু কাটোয়াতে পাসপোর্ট আমি আনতে যাচ্ছি। এই ঘুমের ঘরে উঠে এসে চেয়ারে বসেছে। ভাইয়া, মানুষ হিসেবে যখন পৃথিবীতে এসেছি, লোভ, লালসা, কাম, ক্রোধ, রিপু সব আমার আছে আপনার মতো। আপনি এক রাত জেগে যে ঘরে শুবেন, বাচ্চা ছেলেরা যদি একটা বাটি ফেলে দেয় তা এমন চিৎকার করবেন মনে হবে ছেলের পিলেই চুমকে গেল। আর আমি 10 অক্টোবর থেকে এই চলছে, মাত্র 7 দিন ফাঁকা ছিল, এতগুলো রাতকে পার করলাম। অতএব দুঃখ নিয়েন না, ক্ষমার নজরে দেখবেন। কোনো বক্তাকে আগে দেখার চেষ্টা করিয়েন না, স্টেজে নামার পর দেখবেন। রিল্যাক্সে কথা বলবে। তবে যদি কেউ মনে করেন যে আমার কাছে ডেট নেবেন, তিনি যদি দেখা করতে চেয়েছিলেন, ক্লিয়ার বলে দিছি, জালসা করব 31 তারিখ পর্যন্ত। 1 তারিখে সকালে ঢাকা যাব, ওখানে আবার একটা জালসা করতে হবে। তারপরে রমজানে ওখানে 15 দিন কাটাবো, তারপরে দেশে ফিরব। এর আগে আর একটাও ডেট আমার কাছে নাই। আগামী বছরের ডেট কেউ লিখতে আমাকে আবেদন করবেন না, ওটা রমজানের 15-র পর লিখব। রোজার ঈদ হবে মে মাসের 3 তারিখে। 4 আর 5 ফাঁকা রেখেছি, 6 থেকে 14 পর্যন্ত বুকিং হয়ে গেছে। একজন আমাকে বলছে 4-5টা দেন লালগোলায়, দুজন এসে দিয়ে দেন। আমি বললাম তাহলে আগে বউটা তালাক দিই, তারপরে দেবো। সারা বছর জালসা করছি, ঈদের 3 দিন যদি বাড়িতে না থাকি তাহলে হবে না। তো 14 মে, 16 মের পর যদি কেউ নেন কথা বলবেন, তার আগে কথা বলিয়েন না। আমি আপনাদের মূল্যবান টাইম নষ্ট করার জন্য আবার শেষবারে ক্ষমা চাইছি, বলতে বাধ্য হলাম। এতে আপনারা আমাকে ক্ষমা করবেন। কোনো দিন আমি নিজের কথা বলি না, আজকে বললাম, আমাকে মাফ করবেন। 3 বার করে ক্ষমা চাইছি, মাফ দেবেন। এখন আমি আমার মেন বক্তব্যে এগিয়ে যাচ্ছি। অত্র এলাকায় অনেক জালসা করেছি আমি, বেশি করে বিলবাড়িওয়ালারা নিয়ে আসে, সন্ধ্যের সময় দেবো বলে ভোরবেলায় দেয়, তাও আসি, কি করব। জি, ওরা ভালোবাসে। তারপরে বিলবাড়ির পাশে একটা কোন গ্রামে এসেছিলাম, উপরডিহা, মাশাল্লাহ। আমি যদি ওয়াদা করি, আজকে ওয়াদা করেছি 6 তারিখে আপনাদের জালসায় যাব, ওয়াদা রেখেছি। যদি আমি 7 তারিখে আসি কেমন হবে? তো যারা 10টায় দেবো বলে 12টায় দেয়, তাদের কি হচ্ছে? এটাও তো ওয়াদা। বক্তাদের থেকে কমিটিরা ওয়াদা বেশি ফেল করে। তো এখন আমি আপনাদের সামনে অত্র এলাকায় যতগুলো জালসা করেছি, আমার আইডিয়া যে আমি মহিলা সম্পর্কে কোনোদিন বায়ান আপনাদের এলাকায় করিনি। আজকে আমি আপনাদের এলাকায় করিনি, আজকে আমি মহিলাদের বিষয়টাই বেশি ধরেছি। না আপনারা বললে চেঞ্জ করে দেবো এখনও। জি, এবং এর ভিতরে অনেক সাইকোলজিস্ট আছে, শুধু মেয়ে নয়, পুরুষ নিয়েও কথা বলবো। সবথেকে বড় কথা হচ্ছে দাম্পত্য জীবনের কিছু সমস্যা আছে, সেই সমাধানের কথা বলবো। আমার আগে যিনি কথা বলছিলেন, আমি তো ওনার বায়ান টোটালি শুনি নাই, ঘুমাইছিলাম। তাহলে ঘুমাইছিলাম মানে শুনিনি, তবে সিঁড়ি থেকে নামার পর্যন্ত, মুখ দিয়ে আসা পর্যন্ত শুনলাম, ওইটুকু। আমরা বক্তা তো, আমাদের কান সব দিকে থাকে। উনি একজন শাইখুল হাদিস, খুব দামি কথা বলছিলেন, এবং কথাগুলো আমাকে ভালো লাগছিল, এবং আমি বসে বসে শুনছিলাম, তখনও ভালো লাগছিল। আর যখন আমি গাড়ি নিয়ে ঢুকলাম, তখন এক ভদ্রলোক শিরকের ওপরে কথা বলছিলেন, বেদাতের ওপরে খুব দামি কথা বলছিলেন এবং যুক্তিসম্পন্ন কথা বলছিলেন। ভদ্রলোক সত্যি একদম উপস্থাপনার থেকে নিয়ে সবগুলি ভালো, কিন্তু ওনার মানে স্পিরিটটা বেশি ছিল আর কি। এক্সপ্রেস গাড়ি ছিল, কথাগুলো যদি একটু কেটে কেটে বলতো, তা আমার মনে হয় প্রতিটি মানুষের হৃদয়কে তীরের মতো আঘাত লাগতো। এত স্পিরিট হচ্ছিল যে উনি চাইছিলেন যে 7 দিনের বক্তব্য 1 দিনে শেষ করে নেব আর কি। এটা একটা নিয়ম নয়। তো যাই হোক, উনি আলিম ভালো, বক্তব্য ওনার ভালো। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি, এর ভিতরে অনেক সাইকোলজিস্ট আসবে, আপনাদেরকে ভালো লাগবে বলে আশা করছি। আর কোরআনের কথা ভালো লাগাই কথা। পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ নামে একটা প্রাণীকে সৃষ্টি করেছেন। এই মানুষের ভিতরে 2টি সেকশন করে দিয়েছেন, একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো পুরুষ মানুষ।
এক্ষুনি একটু আগে শুনলেন যে ওই ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ একে নারী বানাবো না পুরুষ বানাবো? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ডার দেয় এটাকে মেয়ে বানাও, ওকে মেয়ে বানানো হয়, একে পুরুষ বানাও, ওকে পুরুষ বানানো হয়। এখন মানুষ ভাবে ওর বংশে মেয়ে বেশি, এই জন্য মেয়ে হচ্ছে যে বউয়ের ওপরে অত্যাচার চলে। অনেক অনেক ক্ষেত্রে একটা মেয়ের 3টে পরপর বাচ্চা মেয়ে হয়ে গিয়েছে, তো শাশুড়ি বলে যে কোন হতভাগা মেয়ে দুনিয়াতে এলো, কিন্তু ও বুঝে না যে ওইটা ওর ব্যাটার বীজ, এটা বুঝে না। হাজি ভাই, জমিতে আলু হবে না, বেগুন হবে না, পটল হবে, এর জন্যে ওই জমির দোষ না যে বিচন দিচ্ছে তার দোষ। আমি বিচন দিয়েছি সর্ষে আর অপেক্ষা করছি যে ফুলকপি হোক, এ কি আজীব বলেন তো। তো ওর ব্যাটার বীজ এটা বুঝছে না, ও কি বীজটা অন্য জায়গা থেকে নিয়েছে। মেয়েদেরকে ওই জন্যে জমি বলা হয়েছে, ওকে চাষ করা হচ্ছে ফসল নেওয়ার জন্যে। তো যে চাষি তা তোর ব্যাটার গালে থাপড় মারছে, খালি বিটির বীজ ফেল দিচ্ছে না, দুটো ব্যাটার বীজ লাগা, তা না করে বউটাকে মারছে। এগুলো যে কি জবাব কিয়ামতের মাঠে হবে। বর্তমান শাশুড়িরা হচ্ছে বাঘিনীর থেকে খারাপ। আপনি মাফ করবেন যদি কোনো মা খালা থাকেন, শাশুড়িরা বাঘিনীর থেকে খারাপ। একটা মেয়ে যখন বউ হয়ে কোনো ঘরে যাচ্ছে তো ঠিক মনে হচ্ছে যেন চোরের আসামিকে রিমান্ডে আনা হলো। একদিকে ননদ, একদিকে শাশুড়ি খালি ছিঁড় দিয়েছে ওকে এসপির মতো, তো রিমান্ডে ওকে আনা হলো। কি পাপ করেছিল যে মহিলা হয়ে পৃথিবীতে এসেছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এইগুলোকে সব ক্লিয়ার করে দিয়েছেন। মেয়ে তার ডিউটি কি, পুরুষ তার ডিউটি কি, মেয়ে কি করবে, পুরুষ কি করবে, পুরুষ কি করলে তার পুরুষত্ব ঠিক থাকবে, পুরুষের পুরুষত্বের প্রতীক চিহ্ন কি, মেয়েদের মেয়েসত্তার প্রতীক চিহ্নটা কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাক দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন। এমন কোনো বিষয় বা বস্তু নাই যে বিষয়টা সম্পর্কে আপনি জানবেন না। আল্লাহ বলছেন কত সুন্দর করে। তবে একটা দার্শনিকের কথা আগে বলে নিই। একজন বড় ইসলামী চিন্তাবিদ বলছেন যে একটা পুরুষ অর্ধেক মানুষ, একটা পুরুষ অর্ধেক মানুষ, গোটা মানুষ নয়, ওর কাছে সব পার্টস নাই। একটা মেয়েও অর্ধেক মানুষ, সেও গোটা মানুষ নয়। একটা পুরুষ আর একটা নারী মিলে একটা মানুষ, আর তারা নৈপুং মানুষ যতক্ষণ তাদের কাছে সন্তান না আছে। আর আমি ভূমিকা বেশি বাড়াচ্ছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন এদিকে আমি এগিয়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিদাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আল্লাহ বলছেন পৃথিবীতে দুইটি মানুষ, একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো পুরুষ মানুষ। পৃথিবীতে যত পুরুষ জন্ম নেয় আদমের ভূমিকাতে তারা জন্ম নেয়, আর পৃথিবীতে যত মেয়ে জন্ম নেয় হাওয়ার ভূমিকাতে তারা জন্ম নেয়। এরা মায়ের ভূমিকায় পৃথিবীর বুকে আসে, আর ওরা আব্বার ভূমিকায় পৃথিবীর বুকে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মেয়ে যখন পৃথিবীতে আসবে, মেয়ে যখন যেদিন জন্ম নেবে, একটা মেয়ে তার মায়ের পেট থেকে পৃথিবীতে আসলো, সে পরাধীনতাকে নিয়ে পৃথিবী
পৃথিবীর বুকে আসলো, মেয়েরা কোনোদিন স্বাধীনতার মুখ দেখবে না, পরাধীনতাই তাদের জীবন কাটবে। একটা নারী যেদিন জন্ম নেবে সেদিন তার মালিক হবে তার আব্বা। আর আব্বা যদি বিদেশে চলে যান, মারা যান, কিংবা আব্বা যদি কোনোদিন অ্যাক্সিডেন্টলি পাগল হয়ে যান, তো ওর মালিক হবে ওর ভাই। আর যেদিন বাপ ভাই মেয়েটির বিয়ে দিয়ে দিবে, ওই দিন মালিক হবে ওর স্বামী। আর স্বামী যদি মারা যান, তো ওই মেয়েটির মালিক হবে ওর সন্তান। জি 3 মিনিট হয় নাই, উঠছে। ওরা মনে মনে ভাবছে এটা তো অনেকবার মোবাইলে শুনেছি। রাত জেগে লাভ নাই, কেটে পর। ঘরে মোবাইল আছে, লোড করা আছে, কিন্তু যেটা মোবাইলে শুনেছেন তার থেকে 95% চেঞ্জ হবে। আমাকেও দুনিয়া ঘুরতে হয়, এরা বোঝে না। আয়ারটা এক, আলু ভাজাও হয়, আলু সানাও হয়। আলুটা ধরেছি মানে যে ভাজবো তাহলে আগে সেনে ছাড়বো। পাগল তো ওকে খুঁজে বলছে ওটা মোবাইলে আছে। আচ্ছা, তাহলে 26 বছর আর রাস্তায় চলতাম না, 6 বছরই খতম হয়ে যেত। হাফেজ সাহেব এক রোজাতেই কোরআন খতম করে দেয়, পরের রোজা থাকার কেউ নিবে না, ওই কোরআনটাই খতম চলছে। কত পণ্ডিত দুনিয়াতে আছে, খালি আমি দেখলি বুঝি কোন মালের মাল। আর সুসুর করে উঠে ঘর গেল। কাল যখন শুনবে উঠে, ও সামনেই ছিলাম রে, কেন গেলাম। তো ধৈর্য ধরেন, আজকে সমস্ত বিষয় চেঞ্জ হবে, একটা দুটো আসবে। সেই মহিলা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে সিস্টেমিক বানিয়ে দিলেন। আল্লাহ বলছেন আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীর বুকে যতগুলি পুরুষ আছে এরা নারীদের উপরে নেতৃত্ব দেবে, এরা নারীদেরকে নিজের অধীনস্থে রাখবে, পরিচালনা করবে। আর যত নারী আছে এরা পুরুষের ছায়া তলে নিজেকে রেখে পরিচালিত হবে। খবরদার কোনো মেয়ে জীবনে স্বাধীনতার মুখ দেখবে না। শুধু এই পর্যন্ত নয়, রাজনৈতিক গদিতে কোনো মেয়ে বসতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন যে নারী নেতৃত্বকে হারাম করে দিয়েছেন। একটা মুসলিম নারী কালেমা পড়ার পর আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, আর রসুলকে রসুল বলে মেনে নিল, আখরি পয়গম্বরকে মেনে নিল, এবং দ্বীনের ভলিউম কোরআনকে কিতাবের উপরে ঈমান আনলো। ওই মেয়েটা কোনোদিন পঞ্চায়েতের প্রধান হবে এবং মিম্বারে নমিনেশন ফাইল করবে, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারী নেতৃত্বকে হারাম করে দিয়েছেন। শুধু এই পর্যন্ত নয় বন্ধুরে, যে বাড়িতে যে ফ্যামিলিতে নারী নেতৃত্বের ওপরে চলাফেরা করে, এই ফ্যামিলিটা পৃথিবীর সব থেকে দুঃখী ফ্যামিলি। এই ফ্যামিলিতে কোনো দিন রহমত বরকত আসতে পারে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলছেন প্রথমেই, হে নারীকুল তোমরা কান করে শোনো, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, আমি পৃথিবীর পুরুষদেরকে তোমাদের নেতা করে বানিয়েছি। হয়ে গেল, একটা বিষয় কমপ্লিট হয়ে গেল। পুরুষরা মনে মনে ভাববে আমরা কেন নেতা, তার কারণটা কি? কারণটা হচ্ছে
যে একটা মেয়েকে বিয়ে করে যখন নিয়ে আসলাম, সেই আমার স্ত্রী যেদিন নতুন বধূ হয়ে আমার পেছনে পেছনে আসলো, তার তো কোনো সন্তানই ছিল না।